সারাদিন তো সংসারের কাজ করেই যাই, কিন্তু এই সন্ধ্যের সময়টা না আমার ঘর গোছাতে বেশ ভালো লাগে। নিরিবিলি একা মনে সংসারের কাজ করব, বেশ ঘরদোর গোছাবো। এই টাইমটা আমার কাজ করতে খারাপ লাগে না। সন্ধ্যেবেলায় একটু ঘরদোর গোছাতে ভালোই লাগে। আমার মতো কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমি এই ঘরটা গুছিয়ে নিলাম। ওই ঘরটা তো গোছাই, আপনাদেরকে দেখাই সবসময়, কিন্তু এই ঘরটাও আমি গোছাই। আর আমরা কিন্তু এই ঘরেই বেশি থাকি, শীতকালেই বলুন আর গরমকালেই বলুন। এই ঘরটা না শীতকালে যেমন গরম থাকে, গরমকালে তেমন ঠান্ডা থাকে। এই ঘরটা দেখুন প্লাস্টার করা নেই, সেরকমভাবে কিছুই করা হয়নি, আস্তে আস্তে হবে। ওই ঘরটা যেমন ফুল কমপ্লিট রয়েছে, কিন্তু এই ঘরটা একদমই কমপ্লিট নয়। তো এটাও আস্তে আস্তে করব। এই ঘরটা একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম, বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। এখন আমি এই যে রান্নাঘরটায় চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করছি। বলতে এই সেলফটা না এখানে লাগানো থাকে আর ভীষণ নোংরা হয়ে যায় সাদার মধ্যে। তবুও এইগুলো তো প্লাস্টিকের, অত অসুবিধা হয় না, ধোয়া মাজা যায়। আর আমাদের কলের জলে এত পরিমাণে আয়রন, দেখেই বুঝতে পারছেন চারিদিক হলুদ হয়ে গেছে। আর এইখানে না ব্রাশগুলো রাখা থাকে, বাইরেও কিছুটা ব্রাশ রাখা থাকে, আর আমার ব্রাশ এখানেই থাকে। আর আমার রাখা থাকে দেখে আমার দুই ছেলেও রাখে। আমি রাতেই যেহেতু ব্রাশটা করে নিই সেই জন্য। আর কলের জলে এত পরিমাণে আয়রন, মুখ ধোয়া যায় না, সেই জন্য রাতেই ব্রাশ করে নিই। আর এদিকে দেখুন স্কিন কেয়ার করে নিচ্ছে। আমার না সেইভাবে ডেলি রুটিনভাবে সেইভাবে কিছুই করি না, ওই একটু ময়শ্চারাইজার ক্রিম মাখি, কিন্তু আজকে একটু স্কিন কেয়ার করলাম। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।